হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রিনেম এক্সেল ওয়ার্কশিট উইথ বিবিএ কোড। অর্থাৎ বিবিএ কোডের মাধ্যমে আমরা কীভাবে আমাদের এক্সেল ওয়ার্কশিটের আমরা নামটা চেঞ্জ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। প্লাস এক্সেল আসার পর আমরা কী বলছি যে এক্সেলে আমাদের এই যেখানে যে আমাদের ওয়ার্কশিটগুলো থাকে সেই ওয়ার্কশিটগুলো আমরা কী করবো, আমরা বিবিএ কোডের মাধ্যমে বলছি আমাদের ওয়ার্কশিটের নামগুলো আমরা চেঞ্জ করে দেখবো। এখন নর্মালের ধরুন আমরা যদি আমরা ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে গেলে কী করি, আমরা এই যে শিটের মধ্যে এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে এখানে এইভাবে আমরা আমাদের শিটের নেম চেঞ্জ করতে পারি। তারপরে আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে রিনেমে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে পারি। তাছাড়া আমাদের এই শিটের মধ্যে ক্লিক করে আমরা এই যে এখানে ফরম্যাটে যায় এই যে এখানে লেগেছে রিনেম শিট, আমরা এখান থেকে যাও আমরা ওয়ার্কশিটের নাম চেঞ্জ করতে পারি। তো এটা আমরা এখান থেকে করতে পারি, কিন্তু আমরা এইভাবে না করে আমরা বলছি কি আমরা বিবিএ কোড ইউজ করে কাজটা করব। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন কাজটা করার জন্য এখন আমরা কি করি, আমাদের এখানে একটা শিট দেওয়া আছে, এখানে ধরুন আমরা আর কয়েকটা শিট বাড়াই নিই, এখানে ধরুন আমরা আরও 3টা শিট বাড়াইলাম। এখন আমাদের এই সবগুলো শিটের আমরা নাম চেঞ্জ করব। তাহলে করার জন্য এখন আমাদের বিবিএ কোডের মাধ্যমে করার জন্য আমাদের এই যে এখানে আমাদের এই যে ডেভেলপার নামে একটা ট্যাব আছে, এই ট্যাবটা আমাদের এখানে থাকতে হবে। তো এই যে ডেভেলপার ট্যাবটা আমরা ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমরা এই যে এখানে ভিজুয়াল বেসিক আছে আমরা এখানে ক্লিক করব। তার আগে আপনার যদি এখানে ডেভেলপার ট্যাবটা কিন্তু আমাদের থাকে না, তো ডেভেলপার ট্যাবটা আপনার এখানে নিয়ে আসতে গেলে আপনার যে ফাইলে যাবেন, যার পর এখানে অপশনে যাবেন, যার পর তারপরে এই যে আপনার এখান থেকে এই যে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। বাস ক্লিক করার পর আপনারা এই যে মেন টুলস এখান থেকে আপনাদের এই যে ভিউর পরে দেবেন, যে ভিউর পরে ডেভেলপার নামে ট্যাব আছে, আমার এখানে টিক মার্ক দেওয়া আছে। তো আপনার টিক মার্ক দেওয়া না থাকলে আপনার এখানে টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করলে বাস আপনার এখানে চলে আসবে, যেহেতু আমার টিক মার্ক দেওয়া আছে এখানে চলে আসছে। বাস ডেভেলপার ট্যাব আসার পরে এখান থেকে আপনারা এই যে ভিজুয়াল বেসিক আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো ভিজুয়াল বেসিক আমরা যদি মাউস পয়েন্টার নেই, যেমন লেখা আছে অল্টার F11, অল্টার F11 ভিজুয়াল বেসিক কিন্তু লেখা আছে। এখন যদি আপনাদের ডেভেলপার ট্যাব নাও থাকে তাহলে কিন্তু আপনারা অল্টার F11 আপনারা কি চাপ দিলে আমাদের কোথায় ঢুকবে, ওই যে ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন মোডে ঢুকবে, অথবা আপনারা সরাসরি এই যে ভিজুয়াল বেসিক এখানে ক্লিক করলেও আপনার এখানে এই সেম মানে আপনার এই ভিজুয়াল বেসিক আপনার যে অ্যাপ্লিকেশন মোডে আপনার ঢুকবে। বাস আপনারা শর্টকাট দিয়ে ঢুকতে পারেন, অথবা এইভাবে ভিজুয়াল বেসিক ক্লিক করে ঢুকতে পারেন। এই যে উপরে লেখা আছে ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন, তো এই মোডে চলে আসলো। আসার পরে এই যে আমাদের এখানে যে শিটগুলো, এই যে আমার একটা শিটের নাম আছে এখানে, আর বাকি শিটগুলোর ধরো যে এই নেম দেওয়া আছে, এই নেমগুলো আমরা এখান থেকে চেঞ্জ করার জন্য আমরা প্রথমে একটা মডিউল নিব। তো মডিউল নেওয়ার জন্য আমরা এই যে ইনসার্টে আসবো, আসার পরে ধরুন এই যে এখানে লেখা আছে মডিউল, আমরা মডিউলে ক্লিক করবো। বাস মডিউলে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা মডিউলের একটা বক্স চলে আসছে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের কোডটা লিখতে হবে কাজটা করার জন্য। এখন আমরা কি লিখবো, ধরুন আমরা এখানে লিখি, এখানে প্রথমে লিখতে হবে সাব, আমরা কি করবো রিনেম শিট, রিনেম ধরুন যে আন্ডারস্কোর দিয়ে শিট, রিনেম শিট, পরে এখানে আমরা ব্রেকে ফার্স্ট ব্রেকের শুরু শেষ এইভাবে দেওয়ার পরে এখন আমরা এন্টার দিব। এটাই আমাদের এখানে যে আমাদের কোড লেখার জন্য যে সাব রিনেম শিট, তারপরে আমাদের এখানে ব্রেকেট দিয়ে এইভাবে আমাদের মানে কোড লেখার এটা হচ্ছে প্রসেসিংটা আমাদের এখানে, যেভাবে কোড আপনারা লিখতে গেলে এইভাবে লিখতে হবে। তো এখন ধরুন আপনার মধ্যে এখানে আমরা এখানে কি লিখবো, যে আমাদের এখানে যেই শিটের নামটা আমরা চেঞ্জ করবো, তো সেই শিটের নাম এখানে কি দেওয়া আছে, আমরা ওদের ধরনের একটু এদিকে চলে আসি এক্সেলের। তাহলে এই যে দিকে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা ছাড়া এই যে শিট 2, শিট 3, শিট 4 এইভাবে নামগুলো দেওয়া আছে। এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পর ধরুন যে এখান থেকেও দেখতে পাচ্ছি আমাদের শিটের নেমগুলো এই যে এখানে। এখন ধরো আমরা শিটের নেম ধরে এখানে কি করবো, কাজটা করবো। তো আমরা প্রথমে লিখি শিট 2 ডট, তারপরে এখানে আমরা কোন মেথডটা দিব, নেম, NAME। তো এই যে এখানে নেম যেটা আছে এখানে আমাদের নেম, এটা সিলেক্ট করার পর আমরা টেপ প্রেস করলাম। বাস তারপর এখানে আমরা ইকুয়াল দিয়ে আমরা এখানে ডাবল কোট শুরু আর ডাবল কোট শেষ, মধ্যেখানে আমরা এখানে আমাদের শিটের 2 এর আমরা কি নেমটা দিব। তো এখানে শিটের নেমের নামটা দিলাম কি, এখানে ধরেন আমি দিলাম ধরেন বাংলাদেশ, জাস্ট একটা নেম দিলাম। পাস দেওয়ার পরে এখন আমি নিচে চলে আসি, পাস নিচে চলে আসলাম। এখন এই যে শিটের 2 এর যে নামটা আমাদের এখানে বাংলাদেশ হয়ে যাবে, কি করলে হয়ে যাবে, এখানে ধরেন আমি যদি এটা এই যে এখানে রান করি, এই যে এখান থেকে রান, অথবা আমরা রানে ক্লিক করার পরে এই যে রান, এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করলে এখান থেকে হবে, অথবা ধরুন আমরা এই যে এখান থেকে রান করলে হবে। রান করার সাথে সাথে আমাদের এই যে এখানে শিট 2 যেটা দেখা যাচ্ছে এটা আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। যেমন শিট 1 এর একটা নাম অলরেডি দেওয়া আছে, এখন শিট 2 এর নামটা চেঞ্জ করার জন্য আমরা এই যে এখান থেকে রান করি। বাস রান করার সাথে সাথে ধরুন আমাদের এই যে এখানে ধরুন শিট 2 বাংলাদেশ চলে আসছে, এখন আমরা দেখার জন্য আবার এই যে এখানে চলে আসি, এখানে আসার পরে ধরুন আমাদের শিট 2 এর নামটা এই যে বাংলাদেশ চলে আসছে, এটা চলে আসলো। এখন সেম ভাবে আমাদের শিট 3 নামটা চেঞ্জ করার জন্য এখান থেকে ধরুন আমরা এই যেটা সিলেক্ট করলাম, কপি করার পরে এটা পেস্ট করার পরে এখানে আপনারা এই যে শিট 2 এর জায়গায় শিট 3 নেম কি হবে, আপনার বাংলাদেশের জায়গায় যা দিবেন তাই হবে।
বাংলাদেশের জায়গায় আমি দিয়ে দিলাম এখানে ধরুন যে এই সিটের নাম দিলাম আমি কি হবে ইন্ডিয়া, বাস আমার এই সিটের নাম ইন্ডিয়া হয়ে যাবে। এখন এটা হওয়ার জন্য কি করতে হবে, আমাকে রান করতে হবে। তো আমি যদি রান করি, রান করার সাথে সাথে এই জন্য আমার সিট 3 নামটা ইন্ডিয়া হয়ে গেছে, এখানে দেখাচ্ছে, তার মানে এখানে হয়ে গেছে, এই যে সিটের নামটা ইন্ডিয়া হয়ে গেছে। এইভাবে সেম ভাবে আমাদের পরবর্তী আপনার এখানে যতগুলো সিট থাকবে এইভাবে আপনারা এখানে কি করতে পারেন, সিটের নেমগুলো চেঞ্জ করতে পারেন। এখন আমরা ইচ্ছে করে লিখে দিতে পারি sheet 4 ডট নেম, লিখে সেম ভাবে ইকুয়াল দিয়ে আপনারা এখানে ডাবল কোট দুইটা দিয়ে মধ্যে এখানে আপনারা যা লিখে দিবেন। এখানে আমি লিখে দিলাম জসিমউদ্দিন, আমার সিটের নাম যা লিখে দেবেন তাই হবে আপনার এই স্ট্রিং বেলের ভিতরে। লেখার পরে সেম ভাবে এখানে আপনারা রান করবেন। রান করার পরে এখন এই যে ধরুন আমরা এখান থেকে এই যে রান, এখানে কি আসবে, এই যে রান, আমরা রানে ক্লিক করলে রানে ক্লিক করলাম, রান হয়ে গেল, এই যে আমার নামটা চলে আসছে। এখন আমরা এখানে চলে যাই, এই যে এখানে চলে গেলাম, এই জন্য আমার নামটা চলে আসছে। তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের এক্সেলের এই শিটের নেমগুলো আপনার চেঞ্জ করার জন্য যে কীভাবে আমরা এই VBA কোডের মাধ্যমে করতে পারি, তো সেই বিষয়টা আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রিনেম এক্সেল ওয়ার্কশিট উইথ VBA কোড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।